মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, তো এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা কোনো বন্ধু আমার সঙ্গে আছো, আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এই যে বসিয়ে দিয়েছি চা। উঠলাম, উঠে জামা কাপড়গুলো সারবে মাখিয়ে দিয়ে এলাম, ছাদের গেটটা খুলে দিয়ে এলাম, বসিয়ে দিলাম চা। চা নিয়ে গিয়ে বিছানায় রাখবো, দিয়ে ওদেরকে ডাকবো। ওরা ঘুম থেকে মহারাজা বাবাকে, তারপর ওদেরকে ডেকে ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘর দুয়ারটা মুছে নেবো, দিয়ে বাসন ধোয়া হয়ে গেলে রান্না বান্না বসিয়ে দেবো। রোজকার রুটিন। কালকে কিন্তু বৃষ্টি হয়েছে, ঘুম থেকে উঠে দেখলাম সব ভিজে ভিজে, আর ফ্যানের হাওয়া নেওয়া যাচ্ছে না, গরম মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। তখনই বুঝলাম কিছু তো একটা ডাল মে কুছ তো কালা হ্যাঁ। তো উঠে গেলাম, কালা না, সব বৃষ্টি হয়ে গেছে। তো সকালে চোখ খুলে থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত একটা ব্যস্ততার মধ্যে কাটতেই থাকে। কাজ 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 থাকলে আমরা মানে পাগল হয়ে যাই, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই। কাজ না থাকলে আরেক পাগল হয়ে যায়। তো কাজ আমাদের সময় কাটাতে সাহায্য করে, আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। কাজ না থাকলে আমরা মানে চিন্তা করব, বসে থাকবো, শরীর খারাপ করবে, তো অনেক রকমই সমস্যা হয়। তো ওইদিকে চা খেয়ে চলে এলাম রান্নাঘরে জল ভরতে। চা খেয়ে ভাবলাম জলটা তুলে নিই, সময় আছে। জলটা কল চালিয়ে দিলাম, একটুখানি জলটা ছেড়ে দিলাম, তারপরে জলটা গন্ধ হয়, তারপরে জলটা ভরে নিলাম, পাম্প চালালাম। তারপরে এদিকে ভাত হচ্ছে, এদিকে জলও ভরে নিচ্ছি। তো এদিকে কাজ চলছে, ওদিকে কাজ চলছে। আর আমার আমার সন্তান কী জানি আমাকে একটা বলতে এলো, বলে দিয়ে কী যে চলে গেলো, এখন আর মনেও নেই, বলতেও পারবো না ও কী বলেছে। তো ও মায়ের ওই দেখো আবার এসছে, মায়ের সঙ্গে কী কথা না, আমি আবার বললাম যে এলি যখন বোতলগুলো নিয়ে যেতে পারলি না। দিয়ে অর্ধেক রাস্তায় গিয়ে আবার ফিরে এলো, দিয়ে আবার দুটো বোতল নিয়ে গেল। তো এরকম ওই আমি আমার তো ওপর নিচে ঘর, তো সেই জন্য হাতে হাতে করে যেতে যেতে চলে যায়। আমি ভরে রেখে দিই, একসঙ্গে নিয়ে যাই না। আগে যেমন ছাদে জল তুলতাম, ছাদ থেকে বালতি করে ভরে নিয়ে চলে আসতাম, কষ্ট হতো, সিঁড়ি ভেঙে বালতি করে নিয়ে যেতাম, কষ্ট হতো। কিন্তু এখন যেহেতু রান্নাঘরে ডাইরেক্ট কলটা হয়ে গেছে, সেহেতু রান্নাঘরে ভরে রাখি, যখন যখন ওপরে যাই হাতে করে করে দুটো দুটো করে নিয়ে চলে যাই, অসুবিধা হয় না। তো জল তোলা হয়ে গেল, এবার আবার চলে এলাম রান্না করতে। এদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা, না না আলু ভাজা না, ছাঁচি কুমড়োর তরকারি হচ্ছে। রাহুল খেয়ে যাবে, আমি খাবো, মা খাবে। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল। তো এদিকে ডালটা ফুটছে, পেঁপে দিয়ে ডাল আর ছাঁচি কুমড়ো দিয়ে আলু দিয়ে টমাটম দিয়ে আদা জিরে দিয়ে একটু তরকারি করেছি মিষ্টি মিষ্টি করে। তো শাশুড়ি খাবে, আমি খাবো, আর রাহুল খাবে। মহারাজ এই তরকারি খায় না। মহারাজের ডাল আলু ভাজা ডিম সেদ্ধ হলেই হয়ে যায়, আর একটু আমের চাটনি করে দেবো, ওর হয়ে যাবে। তবে যখন খাবে তখন আলুটা ভেজে দিতে হবে, আগে করে ভেজে রাখলে কিন্তু খাবে না, ন্যাতা ন্যাতা হয়ে যাবে। তো রাহুলের জন্যই সকালবেলায় তাড়াতাড়ি করে রান্না, নাহলে আমরা তো খাই বেলায়, বেলায় রান্না করলেই হয়। তো গ্যাসটা কমিয়ে দিলাম, জলটা বেরোবে, বারবার নেড়ে কষে কষে রান্না করব, গ্যাসটা না কমালে ধরে যাবে। তো তরকারি মোটামুটি হয়েই এসছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে আলু ভাজা কাটা আছে, চাটনি করব, উচ্ছে ভাজা করব, শাক ভাজা করব, ডালটা ফোড়ন দেবো। আর হাওয়া না দিলে গরম করে, হাওয়া দিলে আর এক জ্বালা, হাওয়া দিলে গ্যাস নিভে যাচ্ছে, তাহলে শান্তি কিছুতেই নেই। তারপরে এত গরম ছিল যে মানে কাজ করতে পারছি না। নুন চিনি ভিজিয়ে রেখেছি, আমার 1 গ্লাস, বাবুর 1 গ্লাস, রাহুলের 1 গ্লাস। নুন চিনিটা যে খাবো দাঁড়িয়ে সেই সময়টা নেই, একবার করে ফাটাচ্ছি আর একবার করে একটা করে তরকারি করতে লেগে যাচ্ছি। তো একটুখানি ফাটিয়েছিলাম, দেখছি পিমড়ে আছে কিনা, চিনিতে খুব পিমড়ে হচ্ছে, গরমকাল তো। দিয়ে অনেকটাই জল দিয়ে খেলাম যাতে জলটা পেটে যায়। তো খুব মানে মিষ্টি বা চিনি খুব একটা উগ্র খাই না, আমি পাতলা করেই খাই। তো একটু খেয়ে নিলাম, দিয়ে আবার একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম যাতে আর একটু খেতে পারি। তো এই যে শরবতটা যে ফাটিয়ে খেয়ে নেব, সেই সময়টা কিন্তু আমি পাচ্ছি না। এই যে শরবতটা করছি, করতে করতে দেখো আবার রেখে দিয়ে অন্য একটা কাজ করতে লেগে যাবো। দেখো এদিকে তরকারি ধরে যাচ্ছে, দুদিকে দুটো রান্না হচ্ছে না, সেই জন্য অসুবিধা হচ্ছে, বারবার একটা একটা করে কাজ করছি। তো শরবতটা সবটা খাইনি, রেখে দিয়েছি, দিয়ে চলে এলাম আবার। এইদিকে তরকারি হয়ে গেছে, তরকারির জলটা শুকনো হয়ে গেছে, ধরে যাবে। আবার বন্ধ করে দিলেও হবে না, বন্ধ করে দিলে রাহুল আর ভাত পাবে না, দেরি হয়ে যাবে। 10টার মধ্যে, পুরো 10টার মধ্যে ওকে টেবিলে খাবার দিয়ে দিতে হয়, তার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হয়। তার আগে আমি ঘর দৌড় মুছি, জামা কাপড় কাচি, তারপরে টুকটাক বাসন থাকলে ধুই, জল তুলি, সব করে নিয়ে রান্না বসাই, কুটি বাটি রান্না করি, সবই করি এক হাতে।
তো সেই জন্যে হয়ে গেল, তরকারিটা তুলে নিলাম। তরকারিটা তুলে নিয়ে আবার ভালো করে কড়াইটা ধুয়ে নিচ্ছি। দিয়ে আবার একটা কিছু করব, কি করব আমার এখন কি করেছিলাম মনেও নেই, পরে ভয়েস দিচ্ছি। তো কড়াইটা ভালো করে মুছে নিচ্ছি, নাহলে কড়াইটা পুড়ে যাবে। যে বাসন ধোবে সে রেগে যাবে যে কড়াই কি পুরানো পুড়িয়েছো। তো আমি বারবার বেসিনে বাসন ধুই, মুছি কম, বেশিরভাগ রগড়ে নিই সাবান দিয়ে। তো সেই জন্যে কড়াই খুব একটা পোড়ে না আমার, খুব কামড়ে লেগে যায় না। আর যখন আমি ভাজাভুজি করি তখন এতে করি না, ননস্টিকের তাওয়ায় করি, ধুয়ে নিই হয়ে যায়। আর দেখো এখনও শরবতটা খাইনি, এখনও শরবতটা আছে, গুলাচ্ছি, খাওয়ার চেষ্টা করছি। এই করে করে কতবারে যে শরবতটা খেয়েছি কোনো ঠিক নেই। তো খাওয়ার আগে দেখে শুনে খাওয়াই ভালো, ওই জন্য একবার দেখে নিলাম। এখন বাজে 10:30, রাহুল খেয়ে দিয়ে চলে গেছে। আর আমার এখন রান্না উচ্ছে ভাজা হচ্ছে, এদিকে উচ্ছে ভাজা হচ্ছে, এদিকে আলু চচ্চড়ি হচ্ছে। আর এই জানলাটা এত হাওয়া দিচ্ছে, খুলে রাখা যাচ্ছে না, বন্ধ হয়ে দিতে হচ্ছে। যখন গরম পড়ে তখন মনে হয় একটু হাওয়া পেলে ভালো লাগে, আর এখন হাওয়া দিচ্ছে, বন্ধ করে রেখে দিতে হবে। কপাল দেখেছ, সহ্য হয় না সুখ। ওপরওয়ালা মনে হয় আমার কপালটা লেখার সময় ঝগড়া করেছিল বউর সাথে। সুখ লিখতে গিয়ে সব দুঃখ লিখে ফেলেছে। সুখ হইলেই আমার জীবনে সব মানে দুঃখ চলে আসে, 1 সেকেন্ড লাগে। যখন একটু ভালো থাকি, হাসি খুশি থাকি, তখনই ভাবি এই বুঝি অশান্তি হলো, ঝগড়া হলো, শরীর খারাপ হলো, কোনো খারাপ কিছু হলো, সুখ এলেই ভয় লাগে বাবা, যেই যদি দুঃখ চলে এলো। তার থেকে সুখ দুঃখের মাঝামাঝি থাকলেই ভালো হয়। দেখবে কি ভাজছি, এই যে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এই আমগুলো আমাদের গাছে পড়েছে, সেটা মা রেখে দিয়েছে কুড়িয়ে, সেটাই এখন চাটনি হবে। আর এদিকে হচ্ছে আলু চচ্চড়ি, লাল লাল ঝাল ঝাল নয়, টমেটোমের কালার এটা। তো আলু চচ্চড়ি রেখে দিলাম, থালাটা রাখলাম, ঘরে গেলাম মুড়ি আনতে। মুড়ি নেব, দিয়ে আমি আর মহারাজ খাবো। মুড়িটা মহারাজ আর আমি একসাথেই খাই। মহারাজ মুড়ি খেতে চায় না, মাখিয়ে দিলে দুটো খেতে চায়, আর না হলে খায় না। সেই জন্যই আমাকে বলে মা তুমি খাইয়ে দাও। তো বেশিরভাগ দিনই আমি খাইয়ে দিই। স্কুলে গেলেও সকালবেলা ভাতটা খাইয়ে দিই তাড়াহুড়োর মাথায়, মা খাইয়ে দিলে টুক করে হয়ে যায় না, সেই জন্য মাকে বলে খায় দাঁড়। ও নিজে খেলে সে বকিয়ে বকে, ছোটোবেলায় মুখে খাবার দিলে মুখে খাবার ভরে বসে থাকতো, আর এখন মুখে খাবার নিয়ে বক বক করতে থাকে। রান্নাঘর মোটামুটি গুছানো হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে, শুধু আমের আচারটা করতে বাকি আছে। আমের আচারটা করব, আর কেটে রেখে দিয়েছি, একটু পরেই করব। আর এ দেখো মুড়ি আর আলু চচ্চড়ি নিয়ে নিয়েছি, এবার খাবো, দিয়ে রান্নাঘরটা মুছবো, ছাদে যা আছে নিয়ে আসবো, দিয়ে তারপর চান করবো। এখন বাজছে 11টা বাজতে 5। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, তবু তোমাকে চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত পাড়া। তোলা হয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে। সকালে আমি ছাদে এসেছিলাম, দেখো ছাদ ঝাড় দিয়ে গেছি। আর এই যে এই গাছগুলো, এই ছোট গাছগুলো সব ঘাস হয়েছিল, কালকে বৃষ্টি হয়েছে, বেশ শুকনো শুকনো হয়ে মানে ভিজে ভিজে ছিল, ওগুলো সব ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছি, এখানটা ঝাড় দিয়েছি। তারপরে দেখাচ্ছি দাঁড়া, এই গাছগুলো সব এক লাইনে করে দিয়ে গেছি, ঘাস তুলেছি, তারপরে পরিষ্কার করে এই গাছটার গোড়াতেও ঘাস তুলেছি, এই গাছটার গোড়াতেও, ওইটাতেও ছিল, এগুলো সব কালকে খোল দিয়েছি। আর রাতে বৃষ্টি হয়ে গেছে, সব ধুয়ে গেল, যা নেওয়া নিয়ে নিয়েছে। দিয়ে এটা ঝাড় দিলাম, পরিষ্কার করলাম, তারপরে গেলাম। করবো না, বক বক করছি, আবার বলছি করবো না। দিয়ে এবার রান্নাঘরটা মেঝেটা মুছে নিই,
স্ল্যাবগুলো মোচা হয়ে গেছে, রান্নাঘরটা মেঝেটা মুছে চলে যাই চান করতে। যেগুলো শুকিয়ে গেছে নিয়ে চলে এলাম, রেখে দিই, ভাঁজ করে নিই, তারপরে যাবো। কাজ ফেলে রাখলে হবে না বন্ধু, কাজ করার কেউ নেই। এই যে কাজ সবসময় রেডি করে তারপরে বেরোতে হবে। বন্ধুদের তোর তো কথা বলার একটাই লোক, বন্ধুরা। চাদরগুলো ভাঁজ করতে গেলাম, ভাঁজ করতে গিয়ে দেখছি নিচটা ভিজে ভিজে লাগছে, আবার বারান্দায় রোদে দিয়ে দিলাম। পরে আবার চাদরগুলো একটু হালকা হাওয়া পেয়ে যাক দিয়ে গুছিয়ে রাখবো। এগুলো গুছানো হয়ে গেল, এবার রান্না করে যাক। ফ্যানটা আবার অফ করি, মহারাজ ওই ঘোরা আছে, এরকম ফ্যানটা না অফ করে গেলে ভুলে যাবো। আমার ফ্যান লাইট এগুলো অফ করতে মনে থাকে, বাবা খুব বকে ফ্যান অফ করলে না করলে, লাইট অফ না করলে, ওই জন্য অভ্যাস হয়ে গেছে। চলে এলাম রান্নাঘরে। এই দেখো সব পরিষ্কার করে মুছে দিয়ে গেছি এখানটা, কিন্তু এই নিচেটা মোছা হয়নি, নিচেটা মুছবো। করা হয়ে গেছে বন্ধু, ওরা চান করতে গেল আর বলে গেল এক্ষুনি যেন এসে দেখি চা করা হয়ে গেছে। তো আবার চান টান করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি হয়ে তারপরে গেলাম রান্নাঘরে। আমের চানিটা বসালাম আর ডিম সেদ্ধটা হচ্ছে, আর মহারাজের চা করে নিয়ে এলাম। হুকুম হুকুম করছে, হুকুম, কারেন্ট নেই বোঝো। সারাদিন সকাল থেকে কাজ করে এসে বসবো, একটুখানি কারেন্ট চলে গেল। দেখেছ, বলি না আমার কপালে সুখ নেই। সুখ লিখতে লিখতে ভগবান তার বউর সঙ্গে ঝগড়া করে ফেলেছিল, দিয়ে আমার সুখটা লিখতে ভুলে গেছে, শুধু দুঃখটা লিখে চলে গেছে। আমার সুখ চাই না, আমি দুঃখতেই সুখী। ডিম সেদ্ধটা হচ্ছে, ডিম সেদ্ধটা সকালে বসিয়েছিলাম, আমি তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছিলাম, তা ওটা একবার ইয়ে করে নিচ্ছি। আর এটা আমের চাটনিটা হচ্ছে, মিষ্টির রস ছিল জমিয়ে রেখে দিয়েছিলাম, মিষ্টির রস আর অল্প সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে করছি। রান্না হয়েছে আলু ভাজা, এই যে পেঁপে দিয়ে মুগের ডাল, ছাঁচি কুমড়োর তরকারি বা চাল কুমড়োর তরকারি যা বলবে, পাট শাকের ঝোল। এটা রাতের হবে আলু চচ্চড়ি, রাতের রুটি দিয়ে খাওয়া হবে, করে রাখলাম। আর এই উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, যেটা খাওয়ার সময় আরেকবার গরম করব, মানে একদম ভাজা ভাজা শুকনো শুকনো করবো, এর মধ্যে একটু লঙ্কা দেবো, হলুদ নুন সবই দেবো, আর আমের চাটনি আর ডিম সেদ্ধ। খেতে গেলে বেশি কিছু লাগে না বন্ধু, আমার বেশি বেশি মানে করি তাই আমাদের বেশি লাগে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, নাহলে আমগুলো গলে যাবে। তো আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বলে পরে নিয়েছি শাড়ি। শাড়িতেই নারী জানি, কিন্তু
শাড়ি না পরে পরে এখন শাড়ি পরতে গেলে না পুডলি হয়ে যায়। তবে অনেকে আছে আমাকে শাড়ি পরে দেখতে ভালোবাসে। প্রত্যেক স্যার আমার বেশি আপন। আমাকে হিমান্তি করেছে গেলেই, আর না গেলে তো হয়েই গেল। হিমান্তি কেন আসেনি? আমার কোনো বাড়িতে ফোন করেনি, কিন্তু সবাইকে ফোন করে। আমার ফির আগের দিন এলি না পড়তে, বকছে না, জিজ্ঞেস করছে। আচ্ছা ভালো, আর ভালো লাগে না বলে আমার টেস্টের সামনে ওর পড়া কামাই করিনি না, একদিন কামাই করেছি তো সেইগুলো বলছি। মা আমি যদি পড়া কামাই করেছি, তুই পড়াই কামাই করিস নি, তাহলে তুই কবে পড়তে এলি না কথাটা বলবে কেন? এই যাইনি পড়তে, পড়া কামাই করিনি। এখন মামা বাড়ি গেছি, 2 দিন কামাই হয়েছে। আর এমনিও বাড়িতে 1-2 দিন বসছিলাম। হতেই পারে না। না হ্যাঁ রে, অনেক দাম তো জিজ্ঞেস কর। জীবনে প্রথম 365 দিনের মাস্টারটার কাছে পড়তে গেছিস, পুরো পড়ে মাইনে দিয়েছিস। এখনো 5 টাকা আমাদের চিজ আমাদের দিতে হবে, প্রত্যেকগুলো দিতে হবে। অরিন্দম স্যার আমাকে বলতো, ধর আমি না কামাই করলে 2 দিন পর কামাই করতাম। একদিন কামাই প্রায় না, 2 দিন পর কামাই করে তারপর যেতাম। মা বাড়ি গেছিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস বলেছি দিদা শরীর খারাপ। তাই আমাকে তুমি এই বছর লক্ষ্য করবে, অরিন্দমের পড়া কামাই করলে 2 দিন পর কামাই করতে হয়। একদিন কামাই করে একদিন যেতে নেই, তাহলে ভাববে যে আসেনি পড়ার জন্য। 2 দিন পর কামাই করে গেলে লেভেল থাকে। এবার তো 11 আর কোনো চাপ নেই। এবার ওদের স্যার করতে তো পারবো না, স্যার বলবে চলে আসি, বসে থাকছি। রেজাল্টটা আজকে দিয়ে দিলে ভালো হতো, টেনশন থাকতো না। মন মানে না আজ রিভিশন। অরিন্দম স্যার বলতো, পরীক্ষা বসলি তো 5 নাম্বারটা দিয়ে দেয় না, দে এটা হলো সমস্যা। এদের এর জন্য পড়তে চায় না কেউ। মন মানে না। ইউটিউব চ্যানেলগুলো বলছে এখন সব, তুমি লিখে 5 পেয়ে থাকো, তোমাকে পাস করাবে। মহারাজ ওর বাবাকে 2বার ফোন করলো। ওর বাবা ফোনটা হয়তো, আমি বললাম ফোনটা হয়তো সাইলেন্ট করে রেখে দিয়েছে, কাজ করছে। 6বার করেছে, কাজ করছে, সে দিয়ে মনে হয় দেখতে পাচ্ছে না। ছেলের কি বুদ্ধর পর কি আনচানা নেই, বাবা ছুটতে চলে গেল কোর্টে, দেখে এলো বাবা কী করছে। আর মায়ের যদি মুখ দিয়ে রক্তও বেরিয়ে যায়, তাহলেও এই ছেলে মায়ের কথা ভাববে না। মা আগে চিরঞ্জিত বলে গেছিলো, মা হারালে মা পাওয়া যাবে না, বউ হারালে বউ পাওয়া যাবে। আর আমার ছেলে বলে, বাবা হারালে বাবা পাওয়া যাবে না, মা হারালে বাবা বিয়ে করলেই মা পাওয়া যাবে। দিয়ে কোর্টে গিয়ে নিয়ে এলো 2টো লেস। ওর বাবাকে দেখতে গেছিলো, বাবা কিনে দিয়েছে, নিয়ে এসছে লেস। ঠান্ডা কিছু আনতে পারছো তো ভাই, ঠান্ডা না অসুবিধা নেই, দেখাই বাবা ছিটতে দেবে না গো। আমি এই ছেলেকে খাইয়ে পড়িয়ে পেটে ধরে কষ্ট করে 10 মাস 10 দিন কষ্ট করে জন্ম দিয়েছি। এখন যদি বাবা বলতো তাহলে খাইয়ে দিত, বন্ধুরা আমি জানি খাইয়ে দিত, বাবা বললে খাইয়ে দিত। মা তো মূল্য নেই, যেদিন থাকবো না মরে যাবো সেই দিন বুঝবে মায়ের কি মূল্য। সবাই একটা লেস নিয়ে অনেকক্ষণ বসে বসে খায়, কী করে খায়? তাদের এত ট্যালেন্ট কোথা থেকে আসে? আমার তো 1 মিনিটই শেষ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, চলে এলাম ছাদে বিকেলে, রেডি হয়ে নিয়েছি আজকে। দাঁড়াও, জল ভরে নিলাম, এই যে বালতিতে 3টে জল ভরে নিলাম। এবার গাছে যেগুলো দরকার সেগুলো জল দেবো। কাল তো বৃষ্টি হয়েছে, বেশি জল দিতে লাগবে না, কিছু গাছ ভিজেই আছে, কিছু গাছ শুকিয়ে গেছে। তো জল দিয়ে নিই, তারপর নিচে যাব, দিয়ে আবার চা করে খেলাম। এবার একটু টিভি দেখবো বসে বসে।